জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনার কাছ থেকে শুরু অনেক করি যে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়ে সময় দিচ্ছেন। হাদি হত্যাকাণ্ডের পর আমরা মানে একদম রিসেন্ট ঘটনা থেকে এটা দিয়ে শুরু করি। এনসিপিতে মানে খুলনার এনসিপি প্রধান মোতালেব শিকদার, তাকেও প্রকাশ্যে মাথায় গুলি করা হয়েছে এবং তার অবস্থাও সংকটাপন্ন, যদিও বা পুলিশ বলছে যে সেখানে নারী ঘটিত কিছু বিষয় আশয় ছিল। কিন্তু আমি যেটা প্রশ্ন করতে চাই, সামনে নির্বাচন, এখন দিনে দুপুরে বা প্রকাশ্যে এরকম আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে এরকম হত্যা চেষ্টা করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে, কি শুরু হলো, কি মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, একটা জিনিস কি, এই গুলি করে বলেন, হত্যা করা বলেন, হত্যা প্রচেষ্টা বলেন, যাই বলেন, এগুলো তো এক ধরনের অপরাধ, তাই না? তো যে কোনো অপরাধ হতে থাকে অথবা হয়ে থাকে অথবা অপরাধীরা আগ্রহী হয় কখন? যখন তারা জানে যে অপরাধগুলো করে পার পাওয়া যায়, যখন তারা বুঝে যে অপরাধগুলো করলে আমার দিকে কেউ নজর দেবে না, বরঞ্চ আমার অপরাধকে ঢাকার জন্য, ঢেকে দেওয়ার জন্য, লুকিয়ে রাখার জন্য কেউ কেউ, ক্ষমতাবানদের মধ্যে কেউ কেউ অন্য আরেকটা ঘটনার অবতারণা করবে। যেমন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। হাদি শুক্রবার দিন নিহত হলেন, তারপরে কিন্তু এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেছে। এই সময় দেশে অনেক কিছু, হাদির মৃত্যুকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে। কিন্তু হাদির চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে, সিঙ্গাপুর নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে, সিঙ্গাপুর মারা যাওয়ার পর হইচই হয়েছে, মিডিয়াতে আগুন ধরানো হয়েছে, মিডিয়ায় ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সবশেষ হাদির জানাজাকে নিয়েও রাজনীতি করা হয়েছে। হাদির জানাজা কত বড় হয়েছে এটা নিয়ে আলোচনা, নতুন একটা আলোচনা তৈরি করা হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যে যেটা মূল আলোচনা, সেটা কিন্তু হচ্ছে না। সেটা হলো, হাদির অপরাধীকে কি ধরা হচ্ছে? হাদির অপরাধীকে ধরার জন্য কতটুকু সরকার অগ্রসর হতে পেরেছে, এই আলোচনা কিন্তু কেউ করছে না। ইনকিলাব মঞ্চ তারা একটা আলটিমেটাম দিয়েছিল, 24 ঘন্টা আলটিমেটাম। এর মধ্যে 24 পেরিয়ে 48 ঘন্টা হয়ে গেছে। এই আলটিমেটামকে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো পাত্তা দিয়েছে বলে মনে হয় না আমার কাছে। কিন্তু মানে গভর্নমেন্টের তাদের পক্ষ থেকে তাদের পাত্তা তো খুব একটা কোনো কিছুতেই দেয় না। আমি আপনার কাছে এটাও একটু জানতে চাই যে ওই যে ইনকেলাব মঞ্চের 24 ঘন্টা থেকে 48 ঘন্টা হয়ে গেল, সেখানে আমরা দেখছিলাম যে যিনি আসলে আলটিমেটাম দিয়েছিলেন সেই ইনকেলাব মঞ্চের সদস্য সচিব, তিনি ব্রিফ করছেন, আবদুল্লাহ আল জাবের, তিনি ব্রিফ করছেন যে মানে যিনি আলটিমেটামটা দিয়েছিলেন তিনি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবেন, ফাইজলামি করেন, সারাক্ষণ খালি ভ্যাটকাইতেছেন, বুইরা ভাম, হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত কোথাও যাইতে পারবেন না। মানে তিনি বলেছিলেন আলটিমেটাম 24 ঘন্টার, এখন বলছেন কোথাও যাইতে পারবেন না। এটা মানে এটা কেমন মনে হচ্ছে? দেখেন, ওনাদের দাবি ছিল দুটো। একটা হলো যে এটা কি করতে হবে, হত্যাকারীকে ধরতে হবে। আর দ্বিতীয় দাবিটা ছিল, এই যে গত 7 দিন পার হয়ে গেল, এই 7 দিনে আপনারা কি কি করেছেন এটা আমাদের কাছে প্রকাশ করেন। এবং এই জন্য তারা দাবিটা করেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক যিনি বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরী, উনি আবার সাবেক আইজিপি, উনাকে তারা বলেছিল। এই দুইজন লোককে যে ইনক্লুড করলো তারা, এটা কিন্তু আমার কাছে খুব প্রশংসনীয় মনে হয়েছে। প্রশংসনীয় মনে হয়েছে এই কারণে, আসলে খুদাবক্স চৌধুরী কিন্তু পুলিশটাকে মূলত নিয়ন্ত্রণ করেন। যারা পুলিশে চাকরি করেন, এরকম কেউ থাকলে আলাপ করে দেখবেন, খুদাবক্স চৌধুরী আসলে ভার্চুয়ালি পুলিশকে চালান, এটা সবাই জানে। কারণ উনি একসময় আইজিপি ছিলেন, সেই হিসেবে এদের উপর তাদের ভালো নিয়ন্ত্রণও আছে, উনি এগুলি করেন। এবং তাদের কাছে যে দাবিটা করেছে, আপনারা এই 7 দিনে কি করেছেন ভাই, এটা আমাদের একটু বলেন, এই দাবিটাই মনে করি খুব একটা লজিক্যাল দাবি ছিল। কিন্তু কিছু কি বলেছে? কেউ বলেনি। না বলে তাদের আলটিমেটাম গুলো পাত্তা দিয়েছে? দেয়নি, কিছুই হয়নি। এখন শোনা যাচ্ছে, যতটুকু শুনলাম, আজ সত্য মিথ্যা আমি জানি না, গুজব তো কত কিছু ছড়ায়, যে বোধহয় নতুন একজন উপদেষ্টাকে নিয়োগ করা হবে, যাকে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। এবং এই চৌধুরী কেউ না, উনি তো আসলে পুলিশ বিষয়ক কথা বলার চেয়ে পেঁয়াজের দাম হুম। অথবা পটলের উৎপাদন নিয়ে বেশি আগ্রহী। তাকে হয়তো ওই দিকেই পাঠিয়ে দেওয়া হবে যে আপনি কৃষি মন্ত্রণালয় দেখেন। এগুলো আমরা দেখি, এরকম কথা শোনা যাচ্ছে। তো এই আলোচনাগুলো হচ্ছে কেন? তাহলে যাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে, এখন কেউ কেউ এটাও বলছে যে যাকে দেওয়া হবে, যার নাম শোনা যাচ্ছে, তাকে কি এই দায়িত্বটা দেওয়ার জন্যই এইগুলি তৈরি করা হয়েছিল, এই আনরেস্ট গুলো তৈরি করা হয়েছিল? এই প্রশ্নও কিন্তু কেউ কেউ করছে। হুম হুম। কাজে আলটিমেটলি
এই সরকারের যে ক্যারেক্টার, আমি তো এটা বহুদিন আগে এই থেকে যে বলি, এটা দেয়ার একটা জন্যই কি এই non-serious আনরেস্ট problem। আপনি যে প্রশ্ন করছেন বা অনেকের মধ্যে যে এই প্রশ্নটা আছে, এই মানে আনরেস্টটা তো আগেও দেখা গেছে। প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফত করা, মানে এগুলো ভেঙে দিতে হবে, সেই অ্যাটেম্পটা তো আগেও হয়েছে। তাহলে এবারে কেন তাকে দায়িত্ব দেওয়ার জন্যই বলে মানে এই প্রশ্নটা উঠছে? হ্যাঁ, এইটাই হলো মূল প্রশ্ন, যে এই ওনার যদি অদক্ষতাকেই বিচারে আনা হয়, তাহলে সে অদক্ষতাকে দেখার জন্য কিন্তু 1.5 বছর অপেক্ষা করতে হয় না, মানে 1 বছর 4 মাস অপেক্ষা করতে হয় না, আরো আগেই দেখা গিয়েছিল এবং আরো আগেই তাকে সরানো উচিত ছিল। কিন্তু এতদিনে হয়তো কারো না কারো খায়েশ হয়েছে যে আমি হয়তো এটার দায়িত্ব নিব, আমার কিছু মিশন আছে, ওগুলো আমি ফুলফিল করব। হতে পারে কিন্তু, কারণ আমার যার নাম শুনছি হ্যাঁ, কার তিনি নাম যদি হন শুনছেন? তাহলে কার নাম হতে শুনছেন পারে। জনাব মাসুদ কামাল? না, এটা আমি বলাটা আমার জন্য ঠিক নিরাপদ না, হবে না, কারণ আমি আমি কারণ আমি আমি তো দেখছিলাম পরে আমি যদি না দেখছিলাম হয়। একজন অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব তার ফেসবুক মানে স্ক্রল করতে করতে আমি দেখছিলাম তিনি বলছেন যে খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দেওয়া হতে আমিও পারে। সেরকমই শুনেছি, আচ্ছা, বাট এখন এটা সত্য মিথ্যা তো বলতে পারবো না। এখন উনি যদি হন, তাহলে হয়তো আমাদের প্যারিসে থাকা যে ইউটিউবার সাহেব আছেন উনি খুশি হবেন, কারণ উনি তো শুরু থেকে তো এই লোকটাকে নানাভাবে প্রজেক্ট করছিলেন যে উনি সবচেয়ে যোগ্য লোক, ওনাকে আনা হোক। ওনার হাতে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা আসে, তাহলে হয়তো ওনার অনেক মিশন, ওনার অনেক প্রজেক্ট হয়তো এর মাধ্যমে উনি হয়তো বাস্তবায়ন করতে পারবেন। হতে পারে কিন্তু অনেক কিছু। আচ্ছা। এই যে মানে কিছু আরও প্রশ্ন ছিল, কিন্তু এদিকে যেহেতু আলোচনা চলে আসলো, এদিকে একটু জিজ্ঞাসা করি যে এই প্রথম আলো ডেইলি স্টারে হামলার পরে ঘটনায় দেখলাম 17 জনকে গ্রেপ্তার করেছে, আর সবশেষে আমি যেটা দেখেছি, পরে আরও গ্রেপ্তার হয়েছে কিনা জানি না, 31 জনকে শনাক্ত করা হয়েছে, 400 থেকে 500 জনকে অজ্ঞাত হিসাবে আসামি করা হয়েছে। কিন্তু যাদেরকে আসলে যারা আসলে মানে এরা তো দেখা গেল ফিল্ডে তাদেরকে, কিন্তু যারা এটা করতে বললো এরা তো স্বতঃস্ফূর্তভাবে এসেছে কি এরা, মানে যারা হামলা করেছে, এটাও একটু প্রশ্ন করি, নাকি যারা আসলে হামলা করতে বললো তাদের নাম তো কেউ মুখেও আনছে না? দেখেন, আজকে এই সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মানে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, নোয়াব যেটাকে বলা হয়, তাদের একটা যৌথ একটা সভা ছিল, মবের বিরুদ্ধে আলোচনা সভা ছিল, এবং সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন এবং সাংবাদিকরাও গিয়েছেন। সেই সভায় নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, এবং উনি বলেছেন যে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে সরকারের একটা অংশ জড়িত আছে। এখন এই অভিযোগটাকে আপনি কিভাবে নেবেন? এই অভিযোগ কিন্তু বড় নুরুল অভিযোগ। কবিরও করছেন। জি, নুরুল কবির, হ্যাঁ, নুরুল কবির তো উদাহরণ দিয়ে বলেছেন যে উনি এত লোককে ফোন করেছেন, এত লোককে ফোন করেছেন, কেউ ওনার ফোনের যে কারণে ফোন করেছে সেই কাজটা কেউ করতে পারেনি অথবা করতে চায়নি। তার মানে কি, তারাও চেয়েছে ঘটনাটা ঘটুক। এই যে এই দুইটা কথা যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু বুঝবেন যে সরকারের মধ্যে এখন যারা চেয়েছেন তারা কেন চেয়েছেন। এরকম 23